আমরা শুনে নেব কল্যাণ চৌবে কি বলছেন। এই এর তো ফলাফল আগে থেকেই ঠিক করা রয়েছে। যেরকমভাবে প্রতিটা বুথ লুট করা হয়েছে, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে 89টা বুথে কোনো ভোট হয়নি 277-এর মধ্যে। আর 277-এর মধ্যে 206টা বুথে আমাদের লোককে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছে। এই অবস্থায় আপনি কিভাবে আশা করবেন যে ভোট হতে পারে? শাসক দলের তরফ থেকে স্কুটিনির দিন নিয়ে অভিযোগ হয়েছিল, সেই সময় আপনার সঙ্গে কথা হয়েছিল। গণনার দিন সকালে আপনার প্রতিপক্ষ শক্তি পাণ্ডে তিনি বলছেন যে ওনাকে বলবো শক্ত মাটিতে লড়াই করতে, কারণ বারবার উনি হারেন, সেটা ভালো লাগে না। কি উত্তর দেবেন? ঠিক আছে, এটা ওনার মতামত। মানুষের ভোটে যেদিন নির্ণয় হবে সেদিন স্পষ্ট হবে সব কিছু। গণনার দিন দাঁড়িয়েও আপনি মনে করছেন যে অন্যরকম কিছু রেজাল্ট হবে না? যদি ভোট হয় তারপর না গণনার মূল্য থাকে। ভোটই তো হয়নি। তারপরেও কল্যাণ দা আপনি এসছেন আজকে গণনার দিন। এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব, সাংবিধানিক অধিকার। আমি ভোটে দাঁড়িয়েছি, আমার কর্মী কার্যকর্তারা আমার জন্য লড়াই করেছে, মার খেয়েছে। তো জয় পরাজয় থাকবে, বেআইনিভাবে পরাজয় হয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাই বলে মাঠ ছেড়ে চলে গেলে তো হবে না। বলেছিলেন কোর্টে যাবেন, সেই সিদ্ধান্তে আপনি এখনো অনড়? দেখুন, আমি দেখছি, কারণ আমি ভাবছি যে যদি কোর্টে যাই মানিকতলার মানুষ আবার বিধায়ক পরিষেবা থেকে বঞ্চিত হবে। তো সেক্ষেত্রে মানুষের স্বার্থ আগে, মানুষের সুবিধে আগে, নাকি ন্যায় পেতে হবে আগে, দুটো ভেবে দেখতে হবে। আমার মনে হয় মানুষের দুঃখ কষ্ট বা রোজকার যে সমস্যা রয়েছে সেটার মর্যাদা দিতে হবে। তারা যেন বিধায়ক পরিষেবা পান সেই বিষয়টা দেখতে হবে। কল্যাণ চৌবে জি 24 ঘন্টায় যে প্রতিক্রিয়া জানালেন, প্রথম প্রতিক্রিয়া, তাতে কিন্তু নির্বাচনের গণনার দিন তিনি কার্যত যে উত্তর দিলেন সেই উত্তরে স্পষ্ট কোথাও একটা গিয়ে, যেমনটা নির্বাচনের দিন তিনি জানিয়েছিলেন যে তিনি হেরে গেছেন, এবং আজকেও ফের সকাল সকাল গণনার দিন তার মুখে একই কথা শোনা গেল। তিনি বলছেন মানুষের দ্বারা ভোটই হয়নি, সুতরাং তাও তিনি কর্তব্যের জন্য এসেছেন, কারণ তার কর্মীরা এখানে রয়েছেন, গণনা কর্মীরা রয়েছেন। কোথাও একটা গিয়ে যে মোরাল, সেই মোরাল কিন্তু অনেকটাই ডাউন রয়েছে পদ্ম শিবিরের। টানটান উত্তেজনা এই মুহূর্তে মানিকতলা উপনির্বাচনের যে গণনা সেটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চলছে, এবং প্রথম রাউন্ডেই শাসক বিরোধী দুই শিবিরের যে বাদানুবাদ, সেই বাদানুবাদ কিন্তু বুঝিয়ে দিচ্ছে মানিকতলা কেন্দ্র আসলে প্রেস্টিজ ফাইট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।